প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে বলছি যে আপনাদের আমি রসুনের আচার করে দেখাবো। এখন আমি এখানে রসুনের আচারের জন্য গরম তেলে শুকনো মরিচ, এখন 5 ফোড়ন দিয়েছি, তারপর আমি রসুন ঢেলে দিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে তেলে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া হওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আবার নাড়াচাড়া করার পরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। কিছুক্ষণ পর তারপর মরিচের গুঁড়ো 1 চামচ। এবার আমি ভালোভাবে আবার নাড়াচাড়া দেব। তারপর আদা রসুন দিয়ে দেব। তারপর আমি ভালোভাবে এগুলোকে তেলে ভেজে নেব। রসুনগুলো যে পর্যন্ত রসুনগুলো নরম না হয়, আমি রসুনগুলো এসব মশলা দিয়ে তেলে ভাজতে থাকবো যতক্ষণ না রসুন নরম না হয়। আপনারা এভাবে নাড়তে থাকবেন যেন রসুনগুলো নরম হয়ে যায়। তারপর মশলাগুলো পাতিলে না ভাজে, তাই আমি এগুলোকে ভাজার পরে অনেকক্ষণ ভাজার পর এগুলো যখন দেখব আমি এগুলো নরম হয়ে আসছে, এখন আমি চেক করছি যে নরম হয়েছে কিনা। এমনি রসুনটা নরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে এটার সাথে এখন কিছুক্ষণ পরে আমি তেঁতুলের 1 বাটি তেঁতুল ভালোভাবে পরিষ্কার করে আমি এগুলো বিচি পরিষ্কার করে নিয়েছি। 1 বাটি তেঁতুলের রস। এখন আমি তেঁতুলের রসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। তারপর নাড়াচাড়া দিয়ে দেব। আবার কিছু একটু অ্যাড করে দেবো আবার তেঁতুলের পানি, কারণ অল্প হয়েছে। তারপর আমি এগুলো নাড়াচাড়ার পরে আমি অনেকক্ষণ নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো আমি আধা চামচ চিনি। চিনিগুলো ভালোভাবে মিশে যাবে। মিশে আমার এই তেঁতুলের পানি চিনি একসাথে মিশে যখন আমার আচারগুলো মশলা গাঢ় হয়ে যাবে, গাঢ় হয়ে সরষের তেলগুলো উপরে ভেসে উঠবে। এই যে দেখেন কি সুন্দর আচারের তেলগুলো, তেঁতুলের যে পানি সব শুকিয়ে, চিনির পানি শুকিয়ে সব মশলা ভাজা হয়ে এখন তেলগুলো, সরিষার তেলগুলো ভেসে উঠছে। এখন আমার আচারটা এখন কিছুক্ষণের মধ্যে চুলা নিভিয়ে দিয়েছি আমি। আমার আচারগুলো হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে পরিবেশন করছি। যে রসুনের আচার অনেক সহজভাবে আপনারা রসুনের আচারটা তৈরি করে বাড়ির জন্য, কোনো মেহমানের জন্য, আপ্যায়নের জন্য করতে পারেন। অনেক স্বাদ। আমার বাচ্চারা এই রসুনের আচারটা অনেক পছন্দ করে, তাই আপনাদের জন্য আমি এই ভিডিওটা দিয়েছি ইউটিউবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব যেমন কমেন্ট করবেন। আপনাদের জন্য আমার অনেক অনেক ধন্যবাদ আচারগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ভালো থাকেন সবাই। খোদা হাফেজ।